नमस्कार बंधुरा सतीशनाथ फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आमार आजकेर रेसिपि हलो दुर्दान्त स्वादेर आम डाल बा टक डाल। रेसिपिटी यदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करे देबेन, एकटा छोट्ट कमेंट करे जानाबेन। आर यदि चैनेले नतुन बंधु हये थाकेन ताहले प्लिज बंधुरा चैनेलटी सबस्क्राइब करे पाशे थेके जाबेन। ताहले चलुन बंधुरा झटपट शुरू करे फेली आजकेर एई लोभनीय टक डाल रेसिपि। एखाने आमी निये नियेछि 200 ग्राम मुसुरिर डाल। एबार मुसुरिर डालटाके 3 থেকে 4 बार जल पाल्टे पाल्टे खूब भालो मतो करे धुए निये तारपर डालटा आमी भिजिए राखबो। डालटा भालो मतो धुए निये फेरत आसछि। देखुन बंधुरा डालटा धुएও नियेछि, आबार बेश কিছুটা পরিমাণ জল দিয়ে আমি ডালটা ভিজিয়েও রেখেছি। এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আম। আজ আমি আম ডাল বানাবো। আমের কিন্তু খোসাগুলো ফেলবো না, আমের খোসাগুলো সহই আমি আম ডাল বানিয়ে দেখাবো। এইভাবে বানালে বন্ধুরা যেমন সুন্দর খেতে হয় তেমনই সুন্দর গন্ধটাও হয়। বন্ধুরা আমগুলো সাইজে ছোট, কিন্তু এই ছোট ছোট আমের মধ্যেও আঁটি হয়ে গেছিল। দেখুন বন্ধুরা, যেহেতু আমি খোসা সহ আমের ডাল বানাবো তাই আমগুলো আমি এইভাবেই কেটে নেব। একটা আম আমার কাটা হয়ে গেছে, এইভাবে আরো একটা আম আমি কেটে নেব। প্রচণ্ড গরমে এইভাবে টক ডাল বা আম ডাল দিয়েই কিন্তু ভাত খেতে প্রচণ্ড ভালো লাগে, সাথে ভীষণ তৃপ্তি লাগে। দেখুন বন্ধুরা, দুটো আমি কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে ডালটা আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করব, তাই পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে ডালটা ভরে নিলাম। এবার ঢাকনা দিয়ে আমি 3টে সিটি দিয়ে ডালটা বন্ধ করে দেব। 3টে সিটি দিলে কিন্তু ডালটা একদম গলেও যাবে না, আবার এদিকে সেদ্ধ হয়ে যাবে। 3টে সিটি দেওয়ার পর আমি কিন্তু সাথে সাথে কুকারটা খুলে ফেলবো না, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর তারপরেই কুকারটা খুলে ফেলবো। এদিকে 2 চামচের মতো সরষের তেল আমি কড়াইতে গরম করে নেওয়ার পর 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সাথে আপনাদের একটু দেখিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো গোটা গোটা রেখেছি, অথচ অল্প অল্প করে কেটে দিয়েছি। তা নইলে গোটা গোটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিলে ফেটে আসতে পারে। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর একটু সরষে ফোড়ন। যেহেতু টক ডাল তাই সরষে আর কালো জিরে তো মাস্ট। দেখুন বন্ধুরা, ফোড়নটা সুন্দর মতো করে নেওয়া হয়ে গেছে। সুন্দর যখন গন্ধ উঠেছে তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো। এবার আমগুলো আমি একটু ভালো মতো ভেজে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে টক ডাল বানান, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। 2 মিনিটের মতো আমগুলো সুন্দর মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আমি ডাল বানানোর জন্য যতটা নুন আর হলুদের প্রয়োজন সেটা আমি একবারেই দিয়ে দিলাম এই আমের মধ্যে। এবার খুব ভালো মতো করে আমটা আবারও ভেজে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সাথে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমগুলো আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডালটা কত সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখানোর জন্য প্রথমে আমি হাতায় করে 2 হাতা দিলাম, তারপর সমস্ত ডালটাই আমি ঢেলে দিলাম।
সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার খুব ভালো মতো করে মিশিয়ে নেব। টক ডাল আমার পাতলা করেই খুব পছন্দ, তাই আমি এইভাবেই আপনাদের বানিয়ে দেখাবো। তবে বন্ধুরা, আপনারা যে যেরকম ঘনত্বের ডাল বানাতে চান সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন। এবার ভালো মতো মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত ডালটা ফুটিয়ে নেব। 5 মিনিটের জন্য খুব ভালো মতো গ্যাসের ফ্লেমটা জোরে রেখেই ডালটা আমি ফুটিয়ে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দেব যে কত সুন্দর মতো আমটা সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত বানাননি, অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব আমি এখানে 4টে লঙ্কা। আমি এখানে 2টো লাল লঙ্কা আর 2টো সবুজ লঙ্কা দিয়েছি। আপনারা সবুজও দিতে পারেন, লালও দিতে পারেন, আবার মিশিয়েও দিতে পারেন, দেখতেও ভালো লাগবে, তার জন্যই কিন্তু আমি দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। ডালটা একটু টকটক মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। তবে আপনারা যারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা পুরোপুরি চিনিটা স্কিপ করে যাবেন। দেখুন বন্ধুরা, আমি 2-1 টুকরো আম কিন্তু হাতার মাধ্যমে চেপে ডালের সাথে মিশিয়ে দিয়েছি। এতে ডালের স্বাদটা ভীষণ সুন্দর আসবে। এবার খুব ভালো মতো করে মিশিয়ে আবারও আমি 2-3 মিনিটের জন্য ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।